আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি আলোচনা করব পবিত্র মুহররম মাসের আজকে প্রথম বৃহস্পতিবার। এই বৃহস্পতিবারের দিনে অথবা রাতে যে কোনো সময় আপনারা যদি 4 শব্দের একটি ছোট্ট দোয়া কষ্ট করে নিয়ম মেনে মাত্র 3 বার পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার জীবনের সকল গুনাহের জন্য মাপ চান, ক্ষমা চান, আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো ইনশাআল্লাহ এই আমলের মাধ্যমে, এই দোয়ার মাধ্যমেই আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ মাফ করেই দেবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে ছোট্ট আমলটি অবশ্যই একবার হলেও করবেন। এই উদ্দেশ্যে ভিডিওটুকু সম্পূর্ণ দেখতে থাকুন। পবিত্র কোরআনে উল্লেখিত সম্মানিত 4টি মাসের একটি হলো মুহররম। সম্মানিত মাস হওয়ার পাশাপাশি এই মাসের গুরুত্বপূর্ণ দিক হলো এর মাধ্যমেই শুরু হয় হিজরি নববর্ষ। এই মাস অত্যন্ত ফজিলত ও গুরুত্বপূর্ণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসকে আল্লাহর মাস হিসেবে অভিহিত করেছেন। সুবহানাল্লাহ। নতুন হিজরি বর্ষ শুরু হয়েছে। হিজরি বর্ষের এই প্রথম মাসটাই হলো মুহররম মাস। পবিত্র কোরআন ও হাদিসে এই মাস সম্পর্কে বলা হয়েছে এটি অত্যন্ত ফজিলতপূর্ণ সময়। কোরআন মাজিদের ভাষায় আরবাআতুন হুরুম অর্থাৎ 4 সম্মানিত মাসের মধ্যে অন্যতম এই মাস। এই মাসে রোজা রাখার বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে দিনী ভাই বোনেরা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের পর আল্লাহর মাস বা মুহররমের রোজা বা আশুরার রোজাই হলো সর্বশ্রেষ্ঠ। সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। পবিত্র কোরআনুল কারিমে ইরশাদ হয়েছে, আসমান ও জমিন সৃষ্টির সময় থেকেই আল্লাহর কাছে মাসের সংখ্যা হচ্ছে 12টি, আর এর মধ্যে 4টি হলো সম্মানিত মাস। এটি সুপ্রতিষ্ঠিত বিধান। এই 4টি সম্মানিত বা সম্মান নির্ধারণ করে এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনই বলেছেন। আর 3টি মাসের কথা বলা হয়েছে ধারাবাহিকভাবে, জিলকদ, জিলহজ ও মুহররম। আর অন্যটির কথা বলা হয়েছে সেটি হলো রজব মাস। বুখারী মুসলিম শরীফের একটি সহিহ হাদিস। যেটি বললাম যে এ মাসের ফজিলতপূর্ণ একটি দিন হলো আশুরা বা মুহররমের 10 তারিখ। এই দিনটি ইসলামী ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। আল্লাহ তাআলা এ মাসে বিশেষ কিছু ঘটনা ঘটিয়েছেন। ঐতিহাসিক প্রেক্ষাপটকে কেন্দ্র করে এই মাসকে ঘিরে কিছু বিভ্রান্তি ছড়িয়ে আছে সমাজে। এসব পরিহার করে এ মাসের জন্য হাদিসে বর্ণিত নফল আমলগুলো করা একজন মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি আমল করবেন, আশুরা রোজা কবে, কিভাবে আমলগুলো করতে হবে, কবে কবে রোজা রাখবেন, ইংরেজি, বাংলা এবং আরবি তারিখ সহকারে আপনাদের সামনে ইনশাআল্লাহ তুলে ধরার চেষ্টা করব। সেই ভিডিওটি পাওয়ার জন্য হলেও চ্যানেলটির সঙ্গে থাকার অনুরোধ করছি। এই পবিত্র মুহররম মাসের প্রথম বৃহস্পতিবার হচ্ছে আজকে। এই বৃহস্পতিবারের দিনে কিংবা রাতে আপনারা যদি কষ্ট করে আমল করতে পারেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার জীবনের সকল গুনাহ মাফ করেই দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা আমাদের এই জীবনে দিন ও রাত দুটি ধারা রেখেছেন। এর মধ্যে কিছু দিন ও রাতকে বিশেষভাবে বরকতময় করেছেন। এতে সঠিকভাবে আমল করলে দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ হবে। এমনই একটি রাত হলো বৃহস্পতিবারের রাত, অর্থাৎ জুমার দিনের আগের রাত। এই বৃহস্পতিবারে সূর্যাস্ত থেকে শুক্রবার সুবহে সাদিক পর্যন্ত সময়টা অনেক বরকতপূর্ণ। হাদিসে এ রাতের অনেক ফজিলত, বরকত ও উপকারিতা বর্ণিত হয়েছে। এ রাতে পুরো সপ্তাহের আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থাপন করা হয়। এই জন্য বৃহস্পতিবারে রোজা রাখতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃহস্পতি ও সোমবার আল্লাহ তাআলার সামনে বান্দার আমল উপস্থাপন করা হয়। তাই আমি চাই আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থাতে থাকি। আপনারা চাইলে রোজা থেকেও আমলটি করতে পারবেন। আর এই দিনের রোজার সবচেয়ে বড় ফজিলত হলো এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও হাদিসটি বর্ণিত হয়েছে। তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বের সাথে সোমবার, বৃহস্পতিবার রোজা রাখতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি গুরুত্বের সাথে এই সোমবার ও বৃহস্পতিবারে রোজা রাখেন, এর কারণ কি? নবীজি বললেন, সোম বৃহস্পতিবারে আল্লাহ সব মুসলিমকে ক্ষমা করে দেন, তবে ওই 2 ব্যক্তি ছাড়া যারা একে অপরকে বর্জন করেছে তাদের সম্পর্কে আল্লাহ বলেন, পরস্পর মিলে যাওয়া পর্যন্ত এদেরকে আপন অবস্থায় ছেড়ে দাও। সুনানি ইবনে মাজার একটি হাদিস। তাই আমরা চেষ্টা করব এই রাতে বেশি বেশি ইবাদত করার। যদি রোজা রাখতে পারি তাহলে রোজা রেখে আমলটি করার চেষ্টা করব। যদি রোজা নাও রাখতে পারি, বৃহস্পতিবার দিনে কিংবা রাতে বেশি বেশি দরুদ ও ইস্তেগফার পাঠপূর্বক একটি ছোট্ট দোয়া পড়ব। যেই দোয়া পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করেই থাকেন।
আমরা শয়তানের প্ররোচনায় পড়ে আল্লাহ তাআলার অবাধ্যতায় লিপ্ত হই, গুনাহ করে ফেলি। কিন্তু গুনাহ হয়ে গেলে একজন মুসলমান হিসেবে আমাদের প্রথম কাজই হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করা। আর তওবা মানেই হলো গুনাহ থেকে প্রত্যাবর্তন করে আপনি আল্লাহ তাআলার দিকে ফিরে আসেন। পাপী বান্দাদের আল্লাহ রাব্বুল আলামিন তাই তো আশার বাণী শুনিয়েছেন, বলতে হয়েছে যে হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন, কারণ তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। এক হাদিসেও আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটি বলেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যদি পাপাচার করতে, তোমরা যদি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে দিতে, অতঃপর তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে, ক্ষমা চাইতে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাদের সেই তওবা মাফ করে দেবেন, অর্থাৎ তওবা কবুল করে ক্ষমা করে দেবেন। সুনানে ইবনে মাজাতে হাদিসটির কথায় বলা হয়েছে। তাই আমরা যারা গুনাহ করে ফেলেছি, মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন যে গুনাহ করে ফেলেছি, এত বেশি পরিমাণে গুনাহ করে ফেলেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করবেন কি না, তার জন্য আপনি আল্লাহ তাআলার কাছে তওবা বন্ধ রেখেছেন। আজকের ভিডিওটি দেখার পর থেকে অবশ্যই এখনই 2 রাকাত তাওবার নিয়তে নামাজ আদায় করুন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি এই দোয়ার মাধ্যমে ক্ষমা প্রার্থনা করুন। হাদিসে এমনটি বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কেউ গুনাহ করে ফেলে তারপর পবিত্রতা অর্জন করে, অর্থাৎ সুন্দর পোশাক এবং পাক পবিত্র পোশাক এবং সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে বা তওবা করে, তবে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। কিভাবে করবেন, কোন দোয়াটি করবেন সেটি আমি স্ক্রিনের মধ্যে দেখাই দিচ্ছি। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, এটি কোরআনুল কারীম থেকে নেওয়া তওবার একটি দোয়া। আপনি পবিত্র মুহররম মাসের বৃহস্পতিবার দিনে কিংবা রাতে যে কোনো সময় আপনি ওযু করে সুন্দর করে 2 রাকাত নফল নামাজ আদায় করে নেবেন তওবার নিয়তে। তারপরে কয়েকবার দরুদ ও ইস্তেগফার পাঠ করে নেবেন। চাইলে শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ এগুলো অন্তত 11 বার করে পড়ে নেওয়ার পরে রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি কম করে হলেও 3 বার পাঠ করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 হাত তুলে ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলা বৃহস্পতিবার দিনের বান্দাকে মাফ করে দেন। বান্দার আমল আল্লাহ তাআলার কাছে পৌঁছানো হয়, সেই সময় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে মাফ করেও দিবেন। মুহররম মাসে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করেছেন, ভবিষ্যতে এক জাতিকেও মাফ করে দেবেন বলে আশা করা যায়। আমি অনুরোধ করব আমার দিনী ভাই বোনেরা, আপনারা অবশ্যই যারা ভিডিওটি দেখলেন অবশ্যই একবার হলেও আমলটি করবেন। আপনার মনে যত নেক চাওয়া পাওয়া আছে আপনারা এই আমলের মাধ্যমে তুলে ধরতে পারেন। আল্লাহ তাআলা আপনাকে মাফ করে আপনার মনে নেক আশা পূরণ করুন, আমরা এই দোয়াই করি। যারা আমলটি করবেন তারা অবশ্যই একটি করে নিয়ত করে ফেলুন ভিডিওটিতে লাইক দেওয়ার মাধ্যমে। পরবর্তী নতুন ভিডিও আশুরার রোজা কবে, কোন দিন রাখবেন এবং রোজা রেখে কী আমল করবেন তা জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।